আজকের ভিডিওতে আজ আমি মাছের ডিমের দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিম অনেকে আছে অনেক বেশি পছন্দ করেন, আবার অনেকে মাছের ডিম একদমই পছন্দ করেন না। মাছের ডিমে যে একটা আষ্টা গন্ধ থাকে, সেই গন্ধটার জন্য কিন্তু অনেকেই পছন্দ করেন না। তবে আজ আমি আপনাদের সাথে যেভাবে মাছের ডিমের রেসিপিটা শেয়ার করব, এই রেসিপি এমনভাবে তৈরি করলে মাছের ডিমে একদমই আষ্টা গন্ধ আর থাকবে না। ছোট থেকে বড় পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপির জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি গোল্ডেন রুই মাছের ডিম নিয়েছি। এই মাছের ডিমগুলো কিন্তু একটু বেশি লাল হয়। ধোয়ার পরেও ডিমের কালারটা কেমন লাল থেকে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন। আর তারপরে এর মধ্যে অ্যাড করলাম হাফ বাটি পেঁয়াজ কুচি, দুটো লাল লঙ্কার কুচি আর এক বাটি ধনেপাতা কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ আগেই কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তারপরে অ্যাড করেছি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুধু ময়দা বা বেসন দিয়েও করতে পারেন বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো আমি এখানে মিক্স করে দিয়েছি। দিয়ে এবার বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। সব কিছু বেশ ভালোভাবে মেখে নিতে হবে। তো এই যে দেখুন, সব বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি হাতে করে একটু করে ব্যাটার নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে শেপ দিয়ে নেব। তো এই যে দেখুন, ঠিক এভাবে করে বড়াগুলো আমি তৈরি করে নেব। বড়া ভাজার সময় কিন্তু হিটটা একদমই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে বড়াগুলো ভাজতে গেলে উপরের দিকটা পুড়ে যাবে আর মাঝের দিকটা কাঁচা থেকে যাবে। এতে করে মাছের ডিমের আষ্টা গন্ধটা কিন্তু একদমই যাবে না। তো লো হিটে বড়াগুলো ভেজে নিলে কিন্তু ডিমের মধ্যে একদমই আষ্টা গন্ধ একটুও থাকবে না। ডিমের বড়ার এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। ডিমের বড়াগুলো ভাজতে ভাজতে বলে দিই বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি মনে হয় রেসিপিগুলো খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগেই আপনাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। বড়াগুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তুলে নেব। তো এই যে বড়াগুলোকে তুলে নিয়েছি, আপনারা এভাবে চাইলেও খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে খেতে। এবার সেই একই তেলের মধ্যে আমি কিছুটা আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আলুগুলোকে এবার ভেজে নেব। তো ভাজার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতাকে 2 টুকরো করে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে হালকা একটু ভেজে নেব। নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে সব কিছু বেশ ভালোভাবে একটু ভেজে নেব। নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব হাফ বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখনই হালকা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে ভাজা হয়ে যাবে, তখনই এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট দিয়ে আবারও মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে আবারও বেশ টমেটোর সাথে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আজ আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম বাটা মশলা ইউজ করছি না, সব কুচি করে ইউজ করছি, যার কারণে কিন্তু রেসিপিটা খুবই দ্রুত তৈরি হয়ে যাবে আর খেতেও লাগে দুর্দান্ত। তো সব কিছু বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলা তত সময় কষাতে হবে যত সময় মশলা থেকে তেল না ছেড়ে দেবে আর মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তো মশলার কালারও কেমন চেঞ্জ হয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যদি ঢাকনা দিয়ে মশলা কষানো হয় তাহলে কিন্তু রান্নার যে কোনো রান্নারই টেস্ট অনেক বেশি ভালো হয়। মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে আলু কষিয়ে নেব।
এই পর্যায়ে যদি এভাবে আলু মশলার সাথে কষানো হয় তাহলে কিন্তু আলুর মধ্যে মশলার টেস্ট আর ফ্লেভার খুব ভালোভাবেই পৌঁছে যায়। তো বেশ ভালোভাবে আলুকে কিছু সময় মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়েছি। এবার দিয়ে বেশ ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা বেশ ভালোভাবে ফুটে আসছে। তো 2 মিনিট দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, বা আপনারা চাইলে 10 মিনিটও রান্না করে নিতে পারেন। তবে রান্নার সময় খেয়াল রাখতে হবে লো টু মিডিয়াম হিটেই রান্নাটা করে নিতে হবে। এতে করে ডিমের যে বড়াগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, যার কারণে খেতে অনেক বেশি মজার হবে। তো 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে আলু আর ডিমের বড়াগুলো কিন্তু বেশ সফট হয়ে এসেছে। তো হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে, না হলে ডিমের বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এই পর্যায়ে লবণের টেস্ট দেখে নিতে হবে, লবণ কম থাকলে অবশ্যই লবণ অ্যাড করতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। তো আজকের আমার মাছের ডিমের কারি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন, বাড়িতে ছোট থেকে বড় সকলের অনেক বেশি পছন্দ হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলের সকল ভিউয়ারদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।